রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলা নিউজ 24.com এর রিপোর্ট অনুযায়ী জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি দাওয়া। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির জাপা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি দাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জাপার নেতাকর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছে। শুক্রবার 29 আগস্ট সন্ধ্যা 6টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রমনা থানা পরিদর্শক অপারেশন আতিকুল ইসলাম খন্দকার বাংলাদেশকে জানান, সন্ধ্যা 6টার দিকে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে বলতে পারবো। গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সম্মেলক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে 3 থেকে 400 লোক ছিল। আমাদের ধারণা, জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল। তিনি বলেন, এই ঘটনায় আমাদের 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। সাবেক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছে। নজিরবিহীনভাবে তারা যেমন সংসদের বিরোধী দল ছিল, তেমনি অংশ নিয়েছে সরকারি মন্ত্রিসভায়ও। গণ অধিকার পরিষদ সহ কিছু রাজনৈতিক দলের দাবি, ফ্যাসিবাদের শাসনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাপা সহযোগীর ভূমিকায় ছিল। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাপারও কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।